मनहोरों से जज़ा का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह सलाम। হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার মহান 29 আশ্বিন 163তম খসরু শরীফ উপলক্ষে গাউসিয়া রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হই। তারা গরিবে নওয়াজে শামিয়ানার নিচে সমবেত হব। মাইজ ভান্ডারীও তখন বলে ডাক দেওয়া হবে, হুজুরে গাউসুল আজম সৈয়দনা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবা, হুজুরে গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা, ওনাদের শামিয়ানার নিচে আমরা মাইজ ভান্ডারী আশিকান ভক্ত অনুরক্ত যারা আছে আমরা তখন একত্রিত হব কি হব না? আল্লাহ পাক কি বলছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, আল বখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা যাহিদ। বখিল সর্বক্ষণ ইবাদত বন্দিতে নিয়োজিত, কিন্তু তার হাত দিয়া মানুষের কোনো উপকার হয় সেটা ছিল না। আলোচনা সভাত প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিল আওলাদে রাসূল শাহজাদা সৈয়দ মিনহাজুল আনোয়ার আল মাইজ ভান্ডারী, সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, আলহাজ হুসনিয়া মঞ্জু ওয়েলফেয়ার ট্রাস্ট, আলহাজ মুস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পপতি দানবীর আলহাজ এম মঞ্জুরুল আলমের সভাপতিত্বে আলোচক বিন্দুর মধ্যে উপস্থিত ছিল অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হুসাইন আল কাদেরী, মানবাধিকার গবেষক মাওলানা মোহাম্মদ জহিরুল আনোয়ার, মাওলানা ইমরান হাসান আল কাদেরী, সৈয়দ মাহমুদুর রহমান আল মাইজ ভান্ডারী, মাওলানা মোহাম্মদ সাইদুল্লাহ ফতেপুরি। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। এই দরবারে দুইজন গাউসুল আজম মাইজ ভান্ডারী শুয়ে আছেন এখানে, একজন সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবা মাইজ ভান্ডারী এবং আরেকজন সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কদ্দুসিরুল আজিজ। আজ আমরা এখানে সমবেত হয়েছি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কদ্দুসিরুল আজিজের জন্মদিন উপলক্ষে। অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত খুশির দিন। আমরা তাদেরকে এখানে স্মরণ করতে এসেছি, তাদের বরকত হাসিল করার জন্য। এই জায়গাটা জঙ্গল ছিল, আমি নামা পর্যন্ত জঙ্গল ছিল, উলুবন ছিল, এতদূর উলুবন। এটার কারণ জিজ্ঞেস করছিলাম আমি আমাদের এখানে সুযোগ্য আলেম মৌলানা ফুরকানি সাহেবের কাছে। তো এইটার হিস্ট্রি হইল, হযরত কেবলা একদিন শীতকালে এখানে অবস্থান করছিলেন। সকালবেলায় বাবাজান কেবলার পরীক্ষা দিবে, ওনার সর্দি আব্বাজান হযরত কেবলাকে তালাশ করে এই জায়গাতে পেয়েছিলেন। এই জায়গায় তো এই জায়গাতে যখন পেয়েছেন, ওনার কাছে গিয়েছেন, আরজ করেছেন, ভাইজান আমার ছেলে তো পরীক্ষা দিতে যাবে, আপনাকে একটু সালাম দেবে, আমি আপনাকে তালাশ এখানে এসেছি, ও যেখানে নিয়ে আসো। বাসায় দিয়েছিলেন, ওনাকে বলছেন তুমি বাসায় যাও, বাসায় গিয়ে একটা আলমারিতে একটা জুব্বা আছে আমার, ওটা নিয়ে আসো। এই জায়গা তো এটা এমন একটি পবিত্র জায়গা। শুনে এই জায়গাটা সেই দিন থেকে আমি নেওয়া পর্যন্ত উলুবন ছিল। আমি একদিন দরবার শরীফে গিয়েছিলাম জিয়ারতে। আমার এইখানে যে জায়গাটা ঠিক করে রফিক, আমি ওনাকে বলছি যে আমাকে একটু জায়গা নিয়ে দাও, আমরা এখানে আসা যাওয়া করি দরবার শরীফে, সপ্তাহ 300 জন দরবারে, তো আমরা কেদমন দিতে পারবো না, কেদমন দিতে পারবো না। দরবার শরীফ হলে আধ ভাগালের জায়গা। আমি যদি এখানে মেহমানদারি নিতে যাই তাহলে তাজিমের বরখালাক পাবে, এটা ঠিক না। আমাকে একটু জায়গা নিয়ে দাও 2-3 ঘন্টা, ওদের একটা জায়গা আছে কোনখানে, কত ওইদিকে। তখন মাগরিবের নামাজ পড়ে আমি বসেছি, উনি আমাকে বলতে চলেন। আমি গাড়ি নিয়ে এসেছি অন্ধকার, তো অন্ধকার এই জায়গাটা আমাকে দেখা যায়, ঠিক আছে এটা হবে। এই জায়গাটা এই 3 ঘন্টা জায়গা আমাকে ওখানে নিয়ে দিল। প্রথমে
উনি 3 ঘন্টা জায়গা আমি কালকে অফিসে নিয়ে আসেন, আমি টাকা দিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে তারপর দিন টাকাটা দিয়ে দিলাম। কিছুদিন পর রেজিস্ট্রি হইলো, এইগুলি বালু ভরাট করলাম। या हबीब सलाम अलैका सलावतुल्लाह सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका वसल्लम अलैका बादशाह औलिया फजल के या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयदे कौते या इलाहे कबूल इस्ते मुस्तफ़ा के फातिमा खैरा की गिरा है हम लोगों पर अरब शहीदे